কারণ আমাদের দিল থেকে আল্লাহর ভয় চলে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যদি আমরা সত্যিকারের কিছু কাজের কাজ করতে চাই তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে। আল্লাহর ভয় এসে গেলে আমরা আল্লাহর হুকুম পালন করব। আল্লাহর হুকুম পালন করলে আমরা আল্লাহর ইবাদত করব। আর ইবাদত করা মানে আল্লাহ যে উদ্দেশ্যে তৈরি করেছেন সেই উদ্দেশ্যে আমরা পালন করব। আমার আল্লাহ পাক আমাদের বদলা দেবেন, সাজা দেবেন, জান্নাত দেবেন, আখিরাত দেবেন, পুরস্কার পার করবেন, জান্নাত আমলনামা, আর আল্লাহ পাকের দিদার পাওয়া যাবে। এর উম্মতিরা, তাহলে আমাদের এখন কি আলোচনা করতে হবে? আলোচনা এটা করতে হবে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় কি করে ঢুকবে। আল্লাহর ভয় ঢুকে গেল, আল্লাহর হুকুম পালন করলাম, আল্লাহ আমাদের বদলা দেবে। ভয় কি করে ঢুকবে? হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করছেন ভয় 7 ভাগে ভাগ করেছেন, আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করেছেন। এই 7 ভাগের ভয়েতে আমার আল্লাহ পাক 7 ভাগের ভয় যদি আমাদের গোটা শরীরের মধ্যে পয়দা করতে পারে, আমাদের কিরদারের মধ্যে এই 7 প্রকারের ভয় পয়দা করতে পারে, আল্লাহ পাকের ভয় দিয়ে পয়দা হবে। আমার আল্লাহ পাক আমাদের বদলা দেবে, আমরা আল্লাহর হুকুম পালন করব। আমার আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ নিজে বলছে ইত্তাকিল্লাহ, আমার আল্লাহ নিজে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তোমাদের দিলে আল্লাহর ভয় ঢোকে, ইত্তেকা দৌলত পাও, আল্লাহর তাকওয়া ঢোকে, আল্লাহর ভয় ঢোকে। এই নবীর উম্মতিরা, আল্লাহ নিজে চায় বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করুক, আমার ভয় বান্দাদের অন্তরে পয়দা হোক। এইজন্য আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় কি করে দিলের মধ্যে পয়দা হবে? আল্লাহর ভয় কি করে পয়দা হবে? হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করেছে। এই 7 প্রকার ভয় আমাদের বুঝতে হবে আর নিজের কিরদারের মধ্যে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমাদের কিরদারে আল্লাহর ভয় ঢুকে যাবে, আমরা আমল গুজার হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। কপকার তাকওয়া 7 ভাগে বিভক্ত। ক ভাগে? বলেন 7। 1 নম্বর হচ্ছে চোখের তাকওয়া। কিসের তাকওয়া? চোখের। এই চোখটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 2 নম্বর কানের তাকওয়া, এই কানটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 3 নম্বর জুবানের তাকওয়া, এই জুবানটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 4 নম্বর হাতের তাকওয়া, এই হাতটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 5 নম্বর পেটের তাকওয়া, এই পেটটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 6 নম্বর পায়ের তাকওয়া, এই পাটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 7 নম্বর দিলের তাকওয়া, এই অন্তরটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। কটা হলো? আরে জোরে বলে। 7। এই 7 তাকওয়া আমাদের যদি অন্তরে পয়দা হয়ে যায়, এই 7টা তাকওয়া যদি পয়দা হয়ে যায়, আমাদের হাল আল্লাহ পাল্টে দেবে। আমাদের গোটা শরীর আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর চোখের। জেনে রেখে দেবেন প্রতিটা জিনিসের 2টো রূপ। কটা? বলেন বলেন। 2টো। একটা ভালো, খারাপ। ভালো দেখা, খারাপ দেখা। ভালো শোনা, খারাপ শোনা। ভালো বলা, খারাপ বলা। ভালো খাওয়া, খারাপ খাওয়া। ভালো জায়গায় যাওয়া, খারাপ জায়গায় যাওয়া। ভালোভাবে ধরা, ভালো কাজ করা, খারাপ কাজ করা। ভালো যুক্তি দেওয়া, খারাপ যুক্তি। একটা একটা করে আমাদের ভয় ঢোকাতে হবে। 1 নম্বর চোখের। এই চোখ ভালো খারাপ সব দেখে না দেখে। সকালে ঘুম থেকে উঠে বেরোবে, কোথায় যান? কাজে। কোথায় যাবে? কোথায় কাজে? হ্যাঁ, নিউ টাউনে কাজে। কোথায় বাড়ি? পোলের হাটে বাড়ি। পোলের হাটে বাড়ি? তুই এখানে কি করতে এসেছিস? ও, পোলের হাটে বাড়ি। কোথায় যাচ্ছে? নিউ টাউন। চোখ দিয়ে যে রাস্তা দিকে দিকে যাচ্ছে। আরে কথা বলবেন? দেখা করা রকমের দূরা, ভালো খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ।
ভালো আর খারাপ। যতবার খারাপ থেকে নিজের চোখকে বাঁচাবে ততবারই আল্লাহ সওয়াব দেবে। যেটা হবে না, আর যতবার এই চোখকে খারাপ দেখবে ততবার কি হবে? গুনাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা শুধু তাই নয়, এ চোখ আল্লাহর জন্য কাঁদে, এ চোখ আল্লাহর জন্য কাঁদে। এই তুই জল, আমার জল শেষ হবে না, মানা করো। উঠতেই কে বলে চেষ্টা করে? উঠতেই কে বলে চেষ্টা কে বলে? একবার তো মনে যেত সমস্ত মানা করতে আসবে, টোটাল বন্ধ, আমার ইউটিউব দরকার নেই, মানা করে দিয়েছি। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই চোখ আল্লাহর জন্য হাসে, এই চোখ আল্লাহর জন্য কাঁদে। যাদের চোখে, যাদের আল্লাহর ভয় আছে, তাদের চোখের কোণা থেকে পানি বেরোয়, তাদের চোখের কোণা থেকে পানি বেরোয়। যখন চোখের কোণা থেকে পানি বেরোতে আরম্ভ করে দেয়, ওই চোখের পানিটা বেরোবার পরেতে চোখের পশমগুলো ভিজে যায়। আল্লাহর জন্য চোখের পানি বেরিয়েছে, আল্লাহর জন্য চোখের পানি বেরিয়েছে, সেই চোখের পানিতে পশমের গোড়াগুলো ভিজে গেছে। আমার আল্লাহ পাকের বান্দা কিয়ামতে দাঁড়িয়েছে, গুনাহ 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 করেছে। ওই বান্দাকে আল্লাহ বলবে তুমি জাহান্নামে চলে যাও। যখন জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, এই চোখের পশম যেটা আল্লাহর জন্য কেঁদে ভিজে গিয়েছিল, ওই চোখের পশম আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করে বলবে, আল্লাহ পাক এটা কি সম্ভব আপনার জন্য কাঁদবে? সেই কান্নাতে চোখের পানিতে আমি পশম ভিজবো আর আমাকে আল্লাহ পাক আপনি জাহান্নামে পোড়াবেন, এটা কি হতে পারে? আমার আল্লাহ চোখের পশমের দোয়া কবুল করে গোটা বান্দাকে জান্নাত দান করে দেবে। যারা হবে না, চোখ দিয়ে কি বেরোয়? পানি। চোখের পানিটাকে আল্লাহ এত পছন্দ করেন, এত পছন্দ করেন। আল্লাহ পাক নিজে বলেছেন, আমার কাছে সব আছে, চোখের পানি নেই, তোমরা কাঁদো আমার জন্য। এই জন্য ওলি আউলিয়া শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন, শুধু চোখ দিয়ে পানি বের করতেন। আল্লাহ চোখের পানিটাকে খুব পছন্দ করেন। আল্লাহ পাক চোখের পানিকে বলেন খুব পছন্দ করেন, আল্লাহর জন্য কাঁদবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাহাবারা, আমি তোমাদের সামনে সূরা তাকাসসুর পড়ছি, যারা কাঁদবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হুজুর বললেন, কিছু সাহাবা কাঁদলো, কিছু সাহাবার চোখ দিয়ে পানি বেরোলো না। হুজুর আমাদের চোখ দিয়ে পানি বেরোয় না। হুজুর আমি আবার পড়ছি, আবার পড়লেন, কিছু করলো, সাহাবা কাঁদলো, তিনবার পড়লেন, তাও কিছু সাহাবা ভেসে গেল। হুজুর কি হলো? হুজুর চোখ দিয়ে পানি বেরোচ্ছে না। হুজুর বললেন, কান্নার ভান করো, কান্নার ভান করো। যদি আল্লাহ কান্নার ভানটাকেও পছন্দ করেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দেবে একবার। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর জন্য চোখের পানি ফেলতে হবে, কাঁদতে হবে। কাঁদো, আল্লাহর জন্য চোখের পানি ফেলো। ঘরে বসে বসে একা একা আল্লাহর কথাই কাঁদো, আল্লাহর জন্য কাঁদো। আল্লাহর জন্য যারা চোখের পানি ফেলে, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেয়। জাহান্নামীরা কাঁদবে, জাহান্নামীরা যাবে, জাহান্নামের কষ্ট সহ্য করতে না পেরে তারা কাঁদবে, এত কান্না কাঁদবে। জাহান্নামীরা এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, তাদের চোখের পানিতে পানির স্রোত বয়ে যাবে, বড় বড় ঝিল হয়ে যাবে, বড় বড় ঝিল হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা কিন্তু তাদের চোখের পানিতে কোনো কাজে আসবে না। অথচ যদি দুনিয়াতে ওই বান্দাটা আল্লাহর জন্য চোখের পানি বের করতো, আর চোখের পানিটার যদি সাইজটা মাছির মাথার থেকেও ছোট হতো, মাছির মাথার থেকেও ছোট হতো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাকে নাজাত করে দিত। তাই আমাদের সকলকে কাঁদতে হবে। সাত দলের লোককে আল্লাহর ছায়া দেয়, তার মধ্যে একদল যারা হঠাৎ হঠাৎ আল্লাহর জন্য চোখের পানি বের করে, আমার আল্লাহ আরশের ছায়া দান করে দেয়। মুসলমান চোখের তাকওয়া হচ্ছে আল্লাহর জন্য কাঁদা। সমস্ত আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে, সেই নিষেধকৃত জায়গা থেকে নিজের চোখকে ফিরিয়ে রাখা। দ্বিতীয় নম্বর, কান। গীবত শুনবেন। কি বললাম? আপনার সামনে যখন কেউ গীবত করবে, হুজুর
আর বলেন না সেই ছেলেটা এরা মদ কেমন এই চুপ চুপ বিয়াদব বলতে পারবে ক্ষমতা আছে আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ যখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন না এক ঝটকায় আল্লাহর জন্য দুশমনিও করবেন আল্লাহর জন্য বন্ধুত্বও করবেন কারো পরোয়া করবেন না মাথায় ঢুকছে যে আল্লাহ ছেড়ে দেয় সব ব্যাগ ধরে ধরে মাথা ঠোকে আর যে আল্লাহ ধরে রাখে কারো কাছে মাথা নত করতে হয় না আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট হয়ে যায় একবার জোরে বলে মাথায় ঢুকছে গীবত শুনবেন মানে কি বলবে দেখেন আমি যদি বলার সাহস না থাকে আপনি বলবেন আসসালামু আলাইকুম বলে ওই জায়গা থেকে চলে আসবেন গীবত শুনবেন না বলেন ইনশাআল্লাহ গীবত শুনবেন এটা কানের তাকওয়া গীবত শুনবেন আর আল্লাহ যেগুলোকে নারাজ সেগুলো থেকে নিজের কানকে হেফাজত করার চেষ্টা করেন পরে বলছি ইনশাআল্লাহ আল্লাহ বলেন তৃতীয় নম্বর জুবানের তাকওয়া মিথ্যে কথা বলবেন না হুজুর পাক বলে আমার উম্মত সব বলবে মিথ্যে বলবে মিথ্যে না কেন মিথ্যে কথা বলবে কাকে ভয় খাবে ও খাওয়াচ্ছে ও পড়াচ্ছে জেনে রেখে দেয় খাওয়াবার মালিক কে কার হুকুমে বেঁচে আছি আমরা কারো দয়ায় বেঁচে আছি আল্লাহ দুনিয়া আল্লাহই চালাচ্ছেন জোরে বলে খাওয়াবার দায়িত্ব কে নিয়েছে আল্লাহ হক কথা সঠিক কথা বলবেন মিথ্যে কথা বলবেন না মিথ্যে কথা বলবেন না বলেন ইনশাআল্লাহ গালাগালি করবেন নিজের মুখকে গালাগালি থেকে বাঁচাবার চেষ্টা করবেন আমিও একটু এখন রাগ হয়ে গেছে জানেন তো একটু শয়তান ফয়তান বলে ফেলছি গরু গাধা ছাগল বেয়াকুব নাদান নালায়েক ফালায়েক বলে ফেলছি রাগ হয়ে গেছে বিরক্ত হয়ে যাচ্ছে আল্লাহ মাফ করেন নিজের মুখকে সংযত করতে হয় বলেন ইনশাআল্লাহ গালাগালি করবেন মিথ্যে কথা বলবেন কারো গীবত করবেন গীবত শুনবেন না গীবত কাকে বলে জানেন ধরেন আমি আমার গাড়িতে একটা মেয়ে এলে ঘুরছি আমি আমার গাড়িতে একটা মহিলাকে নিয়ে ঘুরছি দেখে কেউ একজন দেখে ফেলেছে এই জায়গাটার নাম কি মেঠো পাড়ায় কোন লোক একটা দেখে ফেলেছে বলে ওই যে সেই জুনিয়র জলসা করতে ওদেরকে একটা খারাপ মেয়েকে নিয়ে ঘুরছে এটা কি গীবত তুই আমার দোষটা আমি লুকিয়ে দোষ করছেন তুই প্রকাশ করলে কেন গীবত আল্লাহ বলছে তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসো গীবত করে করে বেড়াও হ্যাঁ মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসো গীবত করো লোকের দোষগুলোকে সব প্রকাশ করে দিচ্ছ বুঝতে পারছেন পর্দার আড়ালে কিছু গুনাহ করছি আর সেগুলোকে সব প্রকাশ করে দিচ্ছে লোকের কাছে আল্লাহ পাক নিজে স্বয়ং বলেছেন যে তোমরা যদি একে অপরের দোষগুলোকে পর্দা করে লুকিয়ে রাখো কাউকে না বলো আমি আল্লাহ তোমার দোষকে লুকিয়ে রেখে জান্নাতে ঢুকিয়ে দেব একবার জোরে বলে গীবত কাকে বুঝতে পেরেছেন আমি মদ খেয়েছি একা একা বসে বসে মদ খেয়েছি আপনি দেখে ফেলেছেন দেখে বললেন ঘরে এসে বলছেন নিমতা ফতুল্লাহপুরে গিয়ে বলছেন আরে বাবা হুজুর মদ খেচ্ছে এই হুজুর ভালো নাই মদ খেচ্ছে এই জিনাত মদ খেচ্ছে এই হুজুর আমার দোষটা সব প্রকাশ গীবত তাহলে প্রশ্ন জাগতে পারে তাহলে উনি মদ খাবে চুপ করে সহ্য করবো তুমি আমার কাছে তার কাছে আমার কাছে এসে বলেন তুমি দাদা হুজুরের আওলা তোমার লজ্জা লাগে তুমি মদ খেচ্ছ ওটার গীবত হবে না ওটার গীবত হবে না ওটা বললে আমার উপকার হবে আমার দিলের মধ্যে হাল ফাইতে হবে আমি তওবা করে ভালো হয়ে যেতে পারি মাথায় ঢুকছে বুঝতে পেরেছো আর লোকের সামনে প্রকাশ করবে সমস্যা আল্লাহ মাফ করে গীবত করবে ঠিক আছে পেট হারাম খাবেন না বিরিয়ানি পেলেই খেলে হবে না বিরিয়ানি খেয়ে দেখতে হবে কোথাকার টাকা কোথা থেকে এলো গবগব করে যা পেচ্ছ খেয়ে নিচ্ছ হবে কার বাড়িতে খাচ্ছ তো সুদের কারবার করে ওর বাড়িতে খাওয়া যাবে ও তো ফোন নিয়েছে মেয়ের বিয়েতে ও তো 2 কোটি টাকা 1 কোটি টাকা 50 লাখ টাকা লোক ফোন নিয়েছে ফোন ওর বিয়ে বাড়িতে খাওয়া যাবে না পেটের খাওয়াটাকে হেফাজত করুন বলেন ইনশাআল্লাহ জেনে রেখে দেবেন পেটে যদি একবার হারাম ঢুকে যায় আল্লাহ মাফ করেন নামাজ পড়ে পড়ে কোমর বেঁকে যদি ধনুক হয়ে যায় তীর ধনুক দেখেন বেঁকে যায় যদি একটা সেজদা আল্লাহ কবুল করবে এখনকার লোকেরা শুধু বসে নামাজ পড়ো শুধু নামাজ পড়ো
লোন চলছে তার বিরুদ্ধে নেই, সুদ চলছে তার বিরুদ্ধে, শুধু নামাজ পড়ো। আর কে নামাজ পড়ছে? ও তো হারাম সুদ খায়, ও তো চটা সুদের কারবার করে। ব্যাংকে 2 কোটি টাকা জমা রেখে দিয়ে আসলে ইন্টারেস্টের টাকা প্রতি মাসে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা করে তুলছে আর খাচ্ছে। ও তো হারাম সুদ। এই বুঝছেন আপনারা? এরকম লোক আছে না নেই? ফিক্সড ডিপোজিট করে মাসে মাসে পয়সা তুলে খেচ্ছে, আছে না নেই? খবরদার, এই পেটটা তাকওয়া, হালাল খাদ্য খেতে হবে। পরের জায়গা যাবে লুট করে খেলে হবে না। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা আম ঝুলছে, টক করে পেড়ে খেয়ে ফেললেন, হবে না। খুব সাবধান, এই ভিতর দিয়ে যেটা ঢুকাবেন খুব সাবধানে ঢুকাবেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? চোখ হারাম দেখে ফেললেন, বাইরে রয়ে গেল। কান হারাম শুনে ফেললেন, বাইরে রয়ে গেল। জুবান হারাম বলে ফেললেন, বাইরে রয়ে গেল। আর খাচ্ছেন যখন ভিতরে রয়ে যাচ্ছে। হারাম খেলে আল্লাহর কুদরতে শরীরে হারাম খুন পয়দা হয়। হারাম খুনে শরীরে আল্লাহর কুদরতে হারাম শক্তি পয়দা হয়। আর ওই হারাম শক্তি নিয়ে আল্লাহর ইবাদত করবে। এমনকি হাতটা তুলতে গেলেও তো শক্তি লাগে। আল্লাহ তার হাত তোলা, তার দোয়া, তার কিছু কবুল করবে না। সুদ থেকে বাঁচবেন, পেটকে হেফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর, হাতে খবরদার, এই হাত কারো উপর তুলবেন। এখন হাত উঠে যাচ্ছে, মানুষ একটু হলেই মেরে দিচ্ছে, আছে না নেই? হাত প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যারা কথার দ্বারা, হাতের দ্বারা অপর মুসলমান দুঃখ পেল। রং করে গায়ে হাত তুলে দেবেন না, বলেন ইনশাআল্লাহ। এই হাত যেন অন্যায় না, হাত অন্যায়ের বিরুদ্ধে দান করবেন, বলেন ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে হাতকে দান করা, হাতের হেফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। পা হেঁটে হেঁটে জেনাখানে যাওয়া যায়, হেঁটে হেঁটে সুদ খেতে যাওয়া যায়, হেঁটে হেঁটে মদের আড্ডাখানে যাওয়া যায়, হেঁটে হেঁটে মসজিদে যাওয়া যায়, মক্তবে যাওয়া যায়, খানকায় যাওয়া যায়। এই পায়ের হেফাজত করবেন। হ্যাঁ, যেখানে সেখানে যাবেন না, হারাম জায়গায় যাবেন না, হালাল জায়গায় যাবেন। এই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে এলেন, প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি দান করলেন। একবার জোরে বলেন পায়ের। বাকি রয়ে গেল দিলে। এটা বড় তাকওয়া, দিলের অন্তরে। কারোর ব্যাপারে হিংসা রাখবেন না, কারোর ব্যাপারে হিংসা রাখবেন না, গীবত, হিংসা, কারোর ব্যাপারে বুগজ, আদাওয়াত রাখবেন না, বলেন ইনশাআল্লাহ। পরের সামনে দেখবেন সব ভাইদের বাড়ি ফাড়ি আছে, এত বাড়ি করে ফেলছে, এত গাড়ি কিনে ফেলছে, হিংসায় তোমার বুক ফেটে যাচ্ছে। এরকম লোক আছে না নেই? আরে হিংসা আছে না নেই? খবরদার, হিংসা করবেন না। হিংসার কোনো ওষুধ নেই, হিংসার কোনো ওষুধ নেই, কোনো আমল নেই, কোনো দাওয়াই নেই, একমাত্র দোয়া। আমিন সাররে হাসিদিন ইজা হাসাস। আল্লাহ হিংসা হাসাদ থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। দোয়া চাইবেন, আল্লাহ হিংসা থেকে বাঁচান। আর যদি আপনার মনে হিংসা হয়, কারো গাড়ি থেকে যদি তোমার কষ্ট হয়, বুক ফেটে যায়, কারো বাড়ি থেকে যদি তোমার বুক ফাটে, কষ্ট হয়, আপনিও দোয়া চাইবেন, আল্লাহ আমার অন্তরকে হিংসা থেকে বাঁচান। আর আপনার প্রতি কেউ যদি হিংসা করে, আপনি আল্লাহকে দোয়া চাইবেন, আল্লাহ লোকেদের হিংসা থেকে আমাকে বাঁচান, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যখন কেউ হুজুর পাক বলেছেন, দিলটা হচ্ছে শরীরের মূল, শরীরের রাজধানী কি? দিল। যার দিল ভালো তার সব ভালো, তার চোখ ভালো, হাত ভালো, দিল ভালো, কথাবার্তা ভালো, সব ভালো। দিল খারাপ, সব খারাপ। দিলটাকে সাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। দিলের সাফ জিকিরের মাধ্যমে আল্লাহ দেন, তওবার মাধ্যমে আল্লাহ দেন, মাফির মাধ্যমে আল্লাহ দেন, কান্নাকাটির মাধ্যমে আল্লাহ দিল সাফ করেন। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যার চোখ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, চোখ দেখে চোখ বেছে বেছে দেখে, কান বেছে বেছে শুনে, জুবান বেছে বেছে বলে, পেট বেছে বেছে খায়, আর হাত বেছে বেছে ধরে, আর পা বেছে বেছে চলে, দিল বেছে বেছে ভাবে। এই সাতটা জিনিস যদি বান্দাদের অন্তরে গোটা কিরদারের মধ্যে ঢুকে যায়, বান্দার দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে, বান্দার দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর বান্দার দিলে যখন আল্লাহর ভয় ঢুকবে, বান্দার উঠা বসা চলা ফেরা, বান্দার দেখা শোনা খাওয়া দাওয়া সবকিছুই আমার আল্লাহ পাক ইবাদত করে দেবে। বান্দা মুত্তাকি হয়ে যাবে, বান্দা আল্লাহর হুকুম মানবে, আমার আল্লাহ বান্দাকে যা যা বদলা দান করে দেবে। আর কি যেটা হবে না, সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? তাহলে এই সাতটা জিনিস
এতে কি হবে? আল্লাহর ভয়। এই সাতটাকে তাকওয়া লাগাতে হবে, তাকওয়া লাগাতে। এবার প্রশ্ন রাখতে পারে, ঠিক আছে আমি বুঝতে পারলাম, চোখে বেশি বেশি সব তো বুঝতে পারলাম, এখন আল্লাহর ভয় তো আমার দিলে নেই, ভয়টা কি ঢুকবে? কেঁপে উঠবো? আল্লাহর ভয় চোখ কেঁপে যাবে, ভয় ঢুকবে। তিনটে কথা বলে দোয়া করে দেবো, শেষ জলসা শেষ করে দেবো। হয়ে গেছে, এই তো 12:30। তিনটে কথা, তিনটে রাস্তা যদি আমরা ধরি আল্লাহর ভয়। আল্লাহর ভয়টাকে 7টা ভাগে ভাগ করে দিলাম, চোখের ভয়, হাতের ভয়, কানের, বুঝতে পারছেন আপনারা কি করে ভয় ঢুকবে? তিনটে কাজ করলে আপনার দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে। কটা কাজ জোরে বলেন? কটা? তিনটে। 1 নম্বর, সব সময় চিন্তা করবেন, সব সময় চিন্তা করবেন আমি মরে যাব। কি করবে? আরে বলেন, এই মরে এই মোটরসাইকেলে সব বাড়ি যাবে, মনে মনে করে যা, এইটা মনে শেষ মোটরসাইকেল, শেষ চালানো হয়েছে না? বিরিয়ানি খেতে লোক মরেছে না মরেনি? তরকা খেতে যে লোক মরেছে না মরেনি? ওইদিকে বারাসাতে যেতে যে লোক মরেছে না মরেনি? এখানে এই দোলতলার মুখটাই লোক মরেছে না মরেনি? ওখানে আপনাদের গঙ্গানগরের লোক মরেছে না মরেনি? সব জায়গায় মরেছে। আমি বেরিয়েছি, আমার মত বুঝাবার সময় নেই, কেন আশপাশে সব আমাকে বলা হয়েছে যে বেশিরভাগ সব অন্য ধর্মের মানুষ আছে, ওরাও সব ঘুমোবে। কথা ঠিক না বেঠিক বল? এটা ওনাদের উপর বিরক্ত করা হচ্ছে। যাক, একটা দিন বছরে যদি কারো বিরক্ত মনে হয়, মাপ চেয়ে নিচ্ছে আমরা। কথা ঠিক না বেঠিক বল? এটাই তো ইসলাম। কথা ঠিক না বেঠিক বল? হ্যাঁ, বেশি কথা বাড়াবো না, এটাই। 1 নম্বর, সবসময় মনে মনে মরে যাবো, আমার মত হয়ে যাবে, আমি মরে যাবো, আমাকে মরে যেতে হবে, আমি মরে যাবো। 2 নম্বর, মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখছে। কি চিন্তা করবেন? আমি ঘরে বসে আছি একা, বাইরে উপরে মনে মনে হবে আল্লাহ দেখছে। সঙ্গে কি করবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বাবু হয়ে বসেন, যতবার বসেছেন দু জানু হয়ে বসেছেন। সারা জীবনটা জীবনে পা লম্বা করে ঘুমান। ইমামে আযম, এই ইমামে আযমের বিরুদ্ধে কেউ কথা বলে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। কথা ঠিক না বেঠিক? আমাদের ইমাম এটাই, আমাদের ইমামে আযম জীবনে বাবু। প্রশ্ন করার কেন? বলে আমার আল্লাহ আমাকে দেখছেন, কি করে বাবু হয়ে বসবো? কি করে বাবু হয়ে বসবো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? 1 নম্বর কি বলে? মরে যাবে। 2 নম্বর, আল্লাহ আমাকে কি হলো? আমার ইচ্ছা আমাকে হুকুম দেন না, জান। 1 নম্বর কি বলে? একটা বেজে যাবে, পাগল খালি ভাই ডিস্টার্ব করছে। রাগ করছে না? আমার অ্যাটিটিউডে রাগ করছে না? 1 নম্বর, একটা বেজে যাবে, সালাম কিয়াম হবে, দোয়া হবে, দরুদ শরীফ। আর যদি একটাই শেষ করে 1:30টা বেজে যাবে, কথার মাথা কাটেন না, কথাগুলো শোনেন, তোমরাও শোনো না, কমিটির লোকেরাও শোনো, তোমাদের বেশি করে শোনার দরকার। 1 নম্বর, আমাদের বেশি বেশি করে মওতের ভয়। আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ দেখছেন। আর 3 নম্বর, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন আপনারা। আমার হুজুর পাক বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মওতের কথা, কবর জিয়ারত মওতের কথা স্মরণ করিয়ে দেয়। আপনাদের আশেপাশে কবরস্থান আছে? সামনে কবরস্থান যাবে, কবরে ধারে গিয়ে আপনার আব্বা, আপনার দাদু, আপনার দাদি, আপনার ভাই, ওই যে বন্ধুটা অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেল, তার কবর সব দেখ দেখ দেখ। হাই 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 হাই, এবার আমার যা। বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, দিলের মধ্যে ভয় ভয় ভয়। আল্লাহ দেখছেন, ভয় ভয় ভয়। আর মওতের স্মরণ করবেন।
ভয় পাই না। এই তিনটে কাজ করলে দিলের মধ্যে ভয় ঢুকবে, ভয় ভাগ করে দেবে। চোখ ভয় খাবে, কান ভয় খাবে, হাত ভয় খাবে, পা ভয় খাবে, দিল ভয় খাবে, পেট ভয় খাবে, জীবন ভয় খাবে। যখনই এটা হয়ে যাবে আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজে। কিছু জানুক না জানুক সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাও নামাজ হয়ে যাবে। আল্লাহকে সিজদা দিতে হবে একবার, জোরে বলে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ পাকের হুকুম ও হাকাম মেনে চলার তৌফিক ইনায়াত করেন। আমাদের সকলকে আল্লাহ ইবাদত গুজার, শুকর গুজার আল্লাহ আমাদের সকলকে বানিয়ে দেন। আল্লাহ আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন। আসেন আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কদমে সালামে নজরানা পৌঁছাবো। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পর থেকে ভুলেন নাই। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আমরাও 1400 বছরে আপনাকে ভুলি না, এখনো আমরা আমাদের মজলিসে আপনার জিকির করি একবার, জোরে বলে। হুজুর মদিনা শরীফে আমাদের কথা বলতেন না? হ্যাঁ, আমার উম্মত এমন হবে, আমার আখির আমার উম্মত এমন হবে, আমার উম্মত এমন হবে, আমার উম্মতরাই তো হ্যাঁ কি বলে এই তুর্কি যে রাজধানী ইস্তাম্বুল, ওইটা আগের নাম কি ছিল বলেন? ইস্তাম্বুলের আগের নাম কি ছিল? ভুলে যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সব ফাতা করবে হুজুর তো সব বলে দিয়েছেন নাকি? বলে সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা মসজিদে নববী শরীফে বলতেন, আর আমরা আমাদের মজলিসে রাসূলুল্লাহর কথা বলবো না? হুজুর উম্মতের কথা বলতেন, আর আমরা হুজুরের কথা বলবো না? আসেন আমরা সকলে হুজুর পাককে একটু সালামে নজরানা পৌঁছে দিয়া নবী। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে সালামে নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, আপনারা দাঁড়িয়ে যান। নবী যেমন আমাদের, আপনাদেরও নবী। সবাই দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে হুজুর পাককে সালাম দেন। আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আর কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে সবাই হুজুর পাককে সালাম দেবেন। তলাল বাদু আলাইনা একটা এই আছে, জানেন আপনারা? এর মানে জানেন আপনারা? সবাই বলেন তলাল বাদু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদা, একটা আছে না? বলেন এর মানে জানেন আপনারা? এর মানে হচ্ছে মদিনা শরীফ থেকে যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হুজুর পাক ঢুকছিলেন না, তখন সব মদিনাবাসী দাব বাজিয়ে বাজিয়ে বলছিলেন যে আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছি। নবী পেয়ে যাবে তাহলে আসমানের চাঁদ পেয়ে গেছে। আর যিনি ওয়াদা উপত্যকা থেকে আসছিলেন, তিনারা বললেন যে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করে। আমরা কি আল্লাহ বললে ওয়ালা তো? জোরে বলে। আমরা সবাই মিলে হুজুর পাওয়ার শুকর আদায় করে করে আরেকবার তিনাদের মতন করে বলি তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دام. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر ما دام لله دام. या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका. या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम सलावा. या नबी सलाम
رسول یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ طلع البدر من ثنیات الوداع وجبت شکر علینا مدواللہ دا আস্তে বসে بلغ الغاب كماله جماله حسنة جميع خصاله صلوا عليه وآله درس شریف اللہ صلی علی মাশাআল্লাহ 10,000 আচ্ছা درس اللهم صل على وعلى آل سيدنا درس اللهم بولو مدینہ 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 بولو مدینہ 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 سبائی بولیں بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ مدینہ بولو مدینہ 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 نہ کلیم کا تصور نہ خیال طور سینہ نہ کلیم کا تصور نہ خیال طور سینہ میری یار جو محمد میری یار جو محمد میری جستجو مدینہ بولو مدینہ 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 بولو بولو مدینہ 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 بولو مدینہ مدینہ میرے ڈوبنے میں باقی نہ کوئی کمی رہی تھی میرے ڈوبنے میں باقی نہ کوئی کمی رہی تھی کہا المدد محمد کہا المدد محمد تو ابھر گیا سفینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 نہیں مال و جر تو کیا ہے میں غریب ہوں یہی نا نہیں مال و جر تو کیا ہے میں غریب ہوں یہی نا میرے عشق مجھ کو لے چل میرے عشق مجھ کو لے چل تو ہی جانب مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ دینا مجھے گردش و نہ چھیڑو میرا ہے کوئی جہاں میں مجھے گردش و نہ چھیڑو میرا ہے کوئی جہاں میں ابھی پکار لوں گا میں ابھی پکار لوں گا نہیں دور ہے مدینہ بولو مدینہ 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 بولو بولو مدینہ 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 بولو مدینہ 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 تصویر مصطفیٰ جو نظر آ رہی
तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, मैं सोचता हूँ दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है या मदीना। बोलो मदीना बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হিজবুল্লাহ হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। আগত মেহমানগণ, আগত মেহমানগণ, বাৎসরিক ইসালে সওয়াব উলামায়ে হযরতগণ, আমার মুরব্বি বাপজান চাচাজানগণ, নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা। এটাই বাংলায় চালু করেছি, আপনারা এই তাকবীর দেবেন। হুজুর পাক এসে গেছে, মারহাবা মারহাবা রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কত নেতা তাকবীর দেয়, অমুক সাহেব জিন্দাবাদ, তমুক সাহেব জিন্দাবাদ, কেউ ফতোয়া দেয় না। রাসূলুল্লাহ তাকবীর দিলে তোমাদের বুক ফাটে, তুমি তো মুসলমান নয়, তুমি তো মুনাফিক। কথা ঠিক না বেঠিক? বলে নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। অনেকের প্রশ্ন জাগতে পারে, এটা তো রাসূলুল্লাহ জামানায় ছিল না। অনেকে প্রশ্ন জাগতে পারে, ছিল না ছিল পরের কথা। যদি এটাকে বেদাত বলে, আমি বলবো কোরআন শরীফেও তো বেদাত আছে, তার ব্যাপারে তো কেউ বলে না। মাদ্রাসাতেও তো বেদাত আছে, তার ব্যাপারে কেউ বলে না। মসজিদেও তো বেদাত আছে, তার ব্যাপারে কেউ বলে না। শুধু মিলাদ কি আমার নবীর সাথে যেগুলো জড়িয়ে আছে সেগুলোই বেদাত হয়, সেগুলো শিরক হয়। কেন? কোরআন শরীফে রাসূলুল্লাহ জামানায় যে জবরদস্ত পেশ ছিল না, বহু বছর পরে, শত বছর, বহু শত বছর পরে হাজ্জাজ বিন ইউসুফের সময়তে কোরআন শরীফে যে জবর পেশ লাগানো হলো। এখানে কেউ ফতোয়া দেয় না, আর রাসূলুল্লাহ মিলাদ কিয়াম দিলে তোমরা ফতোয়া দাও। বেদাত বেদাত করে এরা রাসূলুল্লাহ দুশমন, এরা মুনাফিক। এরা কি বলেন না, নবীর যারা ইজ্জত সহ্য করতে তারা কি মুনাফিক। আল্লাহ মাফ করে। আপনাদের হুজুর পাকের মহব্বত আছে তো? হুজুর পাকের প্রেম আছে তো? হুজুর পাকের মহব্বত ভালোবাসা দিলে আছে, রেখেছেন তো? খুশনসিব আপনারা মুমিন, আপনারা ঈমানওয়ালা। ফাসিক হতে পারেন, দাড়ি চাচা ফাসিক ফাজের, কিন্তু আপনারা ঈমানওয়ালা মুমিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে মুস্তাফা, আরো জোরে বলেন প্রেমের সাথে, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা যেভাবে বললাম সেভাবে চলার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আমল করবেন, এই তিনটাকে খুব গুরুত্ব দেবেন। মরার কথা চিন্তা করবেন, আল্লাহ দেখছেন, কবর জিয়ারত, এই তিনটাকে একটু গুরুত্ব দেবেন, ইনশাআল্লাহ ভয় ঢুকবে, আস্তে আস্তে আপনার আমলের দিকে যেতে পারবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার মুরব্বি বাপেরা যারা বসে আছেন, আর দাড়ি চাঁদবেন না, সব দাড়িওয়ালা হন, নামাজি পরেশগার হন, আপনার বাপ হন। আমি হাত জোর করছি, আমি মাফ চেয়ে নিচ্ছি আপনাদের মনে যদি কষ্ট দিই, কিন্তু আমি যদি এখানেও না বলি তাহলে সারা পৃথিবীতে আপনাকে কেউ বলবে দাড়ি রাখবেন।
স্টেজে বসে বসে নবীর স্টেজে বসে না বলতে পারি তাতেও যদি লজ্জা করি, হ্যাঁ তাহলে আর কোথা থেকে আপনারা শুনতে পাবেন? তাই আমরা বললাম যারা দাড়ি চাচ্ছেন দাড়ি রাখবেন, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সব লোন ভরে গেছে গ্রামে, 100 ঘর থাকলে 10টাকে ছেড়ে দিলাম, 90টা লোনের সাথে জড়িয়ে গেছে। ও জড়াইন ওর বাপ, ও বাপ যার ছেলে মেয়ে বউ বন্ধন নানা রকমের সব জড়িয়ে গেছে। এগুলো তো দূরে থাকবেন। লটারির টিকিট টুকটুক করে সব লটারির টিকিট কাটছে, হ্যাঁ লটারির টিকিট থেকে নিজেকে বাঁচাবেন বলেন ইনশাআল্লাহ। আর আমার মা বোনদের পর্দা শিখাবেন। কি শিখাবেন? পর্দা। মা বোনদের পর্দা আল্লাহ ফরজ করে দেওয়া হয়েছে। যদি কোনো মেয়ে বলে সব পর্দা পর্দা মানি না আমি, কাফের। ও মেয়ে কি কাফের? হ্যাঁ নেকা দোহরাতে হবে, আল্লাহ মাফ করেন, বিয়ে ভেঙে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? খুব সাবধান, তওবা করবেন, তওবা করবেন, তওবা করবেন, আল্লাহ মাফ করেন। খবরদার আমার মা বোনেরা পর্দা করবেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে। হ্যাঁ অন্য অন্য ধর্মের মা বোনেরা আছে, তিনাদের আমি তিনাদের করে বলছি, আমি আমার ঘরের মেয়েগুলোকে বলছি, আমার বোনগুলোকে, আমার মা গুলোকে বলছি, খবরদার মা বোনেরা পর্দা করুন। আল্লাহ রাসূল আমাদের জন্য যেটা হুকুম দিয়েছে জেনে নেবেন, ওইটাই আমাদের হিতে ভালো, ওটা আমাদের জন্য খারাপ নয়, ওইটাই আমাদের জন্য কি সর্বোত্তম, সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ। একবার জোরে বলেন পর্দা, পর্দা করবেন। আল্লাহ কবুল করেন। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ মাফ করবেন বলেন ইনশাআল্লাহ। আমি যেটুকুন বললাম যে নিজের স্বার্থের জন্য বলুন, এ দেখো যদি রাগ করি নিজের স্বার্থের জন্য, হ্যাঁ আল্লাহ আমাকে ধ্বংস করে, আমার নিজের জন্য বলবো, আল্লাহ রাসূলের জন্য বলবো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের জন্য দু এক কথা বলতে, তাতেও যদি কারো মনে কষ্ট হয় আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, আল্লাহ মাফ করেন। আর সকল আমার সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। দুনিয়াতে তোমাদের, দুনিয়া আখিরাত, আল্লাহ পাক বলছে তোমাদের ওলি তিনটি। ওলি কটা? তিনটি। এক নম্বর ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ। ওলি মানে রাহবার, পথপ্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা, মানে যে আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, যে আপনাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ রাস্তা দেখাবে, আল্লাহ জান্নাতে। দ্বিতীয় নম্বর ওলি রাসূলুহু, রাসূলুল্লাহ রাস্তা দেখায়, রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাযিনা আমানু, এবং কামেল মুমিনরাও রাস্তা দেখায়, তারা যে রাস্তা দেখে নিয়ে যাবে, তাদের দেখানো রাস্তায় গেলে তো আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। একবার জোরে জোরে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেলা ওলি ছিলেন না ছিলেন? মুজাদ্দিদ জামান কামেল মুমিন ছিলেন না ছিলেন? যদি মুজাদ্দিদ জামান কামেল মুমিন হন তাহলে মুজাদ্দিদ জামান ওলি। আর ওলি কে বললো? আমি বললাম, আমার দাদু পরদাদু বলে না, আল্লাহ বললেন রাসূলুহু আল্লাযিনা আমানু ইয়া আইয়ুল ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ ওলি। আমি চাই আপনারা সকলে মুজাদ্দিদ জামানের ইতাআতের বায়াত করবেন। যেমন ইয়াজিদ বলল আমার বায়াত গ্রহণ করো, হুসাইন হুজুর গর্দান দিলেন, বায়াত হলেন না, কারণ বাতিল ছিল। কি ছিল? বাতিল ছিল, ফালতু লোক ছিল, জাহান্নামী ছিল। কথা ঠিক না ভুল বলেন? জাহান্নামী ছিল, জাহান্নামী। জাহান্নামী ছিল, বায়াত গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করলেন, গর্দান দিয়ে। যদি ইয়াজিদ হক হতো হুসাইন হুজুর বায়াত দিতেন না দিতেন? আরে বলে, হুসাইন হুজুর কি গদির লোক ছিল নাকি? নাউজুবিল্লাহ। বায়াত হয়েছে। ভন্ড খারাপ বলে বায়াত। দাদা হুজুর ভন্ড না ভালো? জোরে বলে। ভালো তো?
দাদা হুজুর ভালো না খারাপ? ভালো লোক তো। রুহুল আমিন সাহেব ভালো বলে কি হয়েছে? বায়াত হয়েছে। নেসারউদ্দিন সাহেব বায়াত হয়েছে। ডক্টর শহীদুল্লাহ সাহেব, যিনাকে গোটা বাংলার লোক চেনে, গোটা ভারতবর্ষের লোক চেনে, ডক্টর শহীদুল্লাহ ভাষাবিদ ছিলেন, বাংলা ভাষাবিদ ছিলেন। কদিন আগে ওনার একটা বেরিয়ে, ওনার জন্ম নাকি তারিখ ছিল, ওনাতে হয়েছে, বের করে দাদা পীরের বায়াত ছিল। এরকম ৮০ লক্ষ বাংলার মানুষ মুজাদ্দেদ জামানের বায়াত ছিলেন একবার। জোরে বলে ৭০ থেকে ৮০ লক্ষ। আমি চাই আপনারা আমার মুজাদ্দেদ জামানের বায়াত করবেন, ওয়াদা করেন, ধরবেন, মুনাফিকের মতন ছাড়বেন না, মজবুত ধরে নেবেন। ৪০,০০০ লোক বায়াত হলো ইমাম মুসলিম হুজুর হাতে কুফার জুম্মা মসজিদে। মুনাফিক ছিল। যখন ইমাম মুসলিম হুজুর বায়াত গ্রহণ করে ৪০,০০০ বায়াত হলো, আর ইবনে জিয়াদ ভাষণ দিল, ৪০,০০০ ৪০ জন পেছনে নিল। ওরম বায়াত না, মন থেকে বায়াত হন। যার হাত নেই সে কি করে বায়াত হবে? যার জুবান নেই সে কি করে বায়াত হবে? কথা ঠিক রাখবে, দিল থেকে বায়াত গ্রহণ করেন। মুজাদ্দেদ জামানের ইতাআত করব, তিনি যেভাবে বলেছে আমি সারা জীবনটা তিনার রাস্তা ধরে চলব। সকলে আমার সাথে বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করব। ধরিয়ে দিয়ে গেলাম। কেন? এখন হাল এমন হয়ে গেছে, আল্লাহর কাছে হাত পাততে গেলেও দলিল লাগে। কি বলে মুনাজাত করছো শিরক, মুনাজাত করা যাবে না, মুনাজাত করছো দলিল কি? এই শুনছেন আপনারা? এক মায়ের কথাই সব হালালি, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক না, মায়ের পেট থেকে এসেছি তো, মাঝির পেট থেকে আম্মাজান, এক আম্মাজানের কথাই গোটা পৃথিবীর বাচ্চারা হালালি। বাস যেদিকে আঙুল দেখিয়েছে ওটাকে বাপ বলেছে। ফুফুর কাছে যাইনি, খালার কাছে যাইনি, চাচির কাছে যাইনি, চাচার কাছে যাইনি, নানা নানির কাছে যাইনি, গ্রামের লোকের কাছে জিজ্ঞাসা করে দেখিনি যে এটাই আমার দলিল খুঁজেছেন? আরে বলবেন তো আপনি? আরে কেউ নিজের বাপের প্রমাণ খুঁজেছেন নাকি? হ্যাঁ, মা বলে দিয়েছে বিনা দলিল আমরা বাপ মেনে নিয়েছি। হ্যাঁ, হুজুর বলেছে আল্লাহ, বিনা দলিলে আমরা আল্লাহ মেনে নিয়েছি। এই কোন দলিল আছে? আর জোরে বলবেন তো। হুজুর বলেছে বিনা দলিলে আমরা আল্লাহ মেনে নিয়েছি। সেই আল্লাহ পাকের কাছে হাত তুলতে গেলে দলিল লাগে। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে হাত তুলতে গেলে দলিল দিয়ে বলতে হবে যে কোথায় হাত তুলছি। খবরদার, খুব সাবধান। হ্যাঁ, দলিল আছে, হাদিস আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্মিলিত একসাথে জড়া হয়ে মুনাজাত করেছেন। সম্মিলিত সাহাবা হুজুররা নামাজের পরে মুনাজাত করেছেন। আমার মোবাইলে টুকা আছে, কিন্তু আমি আপনাদের বলছি বিনা দলিলে আমরা আল্লাহর কাছে হাত পাতছি। আল্লাহর কাছে, আল্লাহ মালিক, আল্লাহ তৈরি করেছে। হ্যাঁ, মায়ের কাছে হাত পাচ্ছি, ওইদিকে দোকানে গিয়ে আমাকে 1 কিলো চাল দেন তো, হাত পাচ্ছি, কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে হাত পাততে গেলে দলিল লাগে। শয়তান এক্ষুনি একটা উল্টো বলতে যাচ্ছে, বুঝতে পেরেছেন? বলতে মানে মিজাজটা এ হয়ে আছে, মুখটা এ হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করেন, দোয়া করবেন আমার জন্য। এক্ষুনি বল, শয়তান আল্লাহর কাছে হাত পাততে গেলে দলিল লাগে। এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? যারা আল্লাহর কাছে হাত পাতার দলিল খোঁজে, এরা কারা বলেন না? মুনাফিক মুসলমান। আল্লাহর কাছে হাত পাততে গেলে দলিল চাই। আল্লাহ মাফ করেন। খুব সাবধান, খুব সাবধান। মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। তিনি যেভাবে বলে গেছেন সেই অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। 10 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, আর 12 খতম কোরআন শরীফ। মা বোনেরা 8 10 খতম, আর মা আসার ছাত্র 2 খতম, তো 12 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, আর 10,000 কলেমা শরীফ পড়া হয়েছে। আল্লাহ কবুল করেন। সকলে আমার সাথে সাথে একবার সূরা ফাতিহা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান। বাচ্চাগুলোকে সুবহানাল্লাহ শিখান। আপনারা সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম বিসমিল্লাহ। সূরা ইখলাস শরীফ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
খুব কম। বিসমিল্লাহ আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিঈনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আর বসে আমি নিজেটাই বসে দোয়াটা করি আল্লাহর কাছে হাত পাতবো, চেয়ারে বসে যেন বিয়াদই মনে হয়। জমিনের সাথে মিশে থাকবেন, অহংকার করবেন না। কি বললাম? জমিনের সাথে মিশে থাকবেন, এত মিশে থাকবেন আমার আল্লাহ স্বয়ং তিনি নিজে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি চাও? আল্লাহ জিজ্ঞাসা করবেন। মাথায় ঢুকছে? যখন আপনি জমিনের সাথে মিশে যাবেন কিচ্ছু নেই, আমার চাওয়াও নেই, হাসিও নেই, কান্নাও নেই, কিচ্ছু নেই। আল্লাহ বলে তুই কি চাস? তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন। এমন নিজেকে ছোট করো, খুদা पूछे कि বান্দা क्या मांगते हो, ইনশাআল্লাহ আল্লাহ মা অহংকার থেকে নিজেকে বাঁচাবেন। অহংকার করবেন, তাকাব্বুরি ফখর করবেন। আল্লাহ অহংকারকে পছন্দ করেন, আল্লাহ অহংকারকে ধ্বংস করে দেয়। অহংকার থেকে নিজেকে বাঁচাবেন। কিসের গরম দেখাচ্ছেন? কিসের অহংকার দেখাচ্ছেন? সকালবেলা উঠে তো পিসাব পায়খানা সাফ করেন, নাথরের কাজ করেন। কি গো আপনারা করেন না? পায়খানা নোংরা হাত দেন না আপনারা? কিসের অহংকার, তাকাব্বুরি ফখর? রাজা বাদশা নেতা কেতা কি গো, ওনাদের জন্য আলাদা লোক রাখা আছে? সব মুখ হাতে অহংকার দেখাও নেই। আল্লাহর দুনিয়া অহংকার একমাত্র আল্লাহর। কার বলেন না? আল্লাহ, তিনি মালিক, কাদের মুতলাক। কথা ঠিক না বেঠিক? খুব শব্দ অহংকার থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। তাবারক প্যাকেট করেছেন, দিয়ে দেন, দিয়ে দেন। আমাকে ইজাজত দেন বাপ, দোয়া করি বাপ, দোয়া করছি। সকলে তাবারক দিতে থাকেন। আল্লাহুম্মা আমিন।